আসসালামু আলাইকুম নানু আপুরা, আমি মাছে হলুদ লবণ মাখাচ্ছি। পুঁটি মাছ, আমি পুঁটি মাছ শাপলা দিয়ে রান্না করি। আমাদের এলাকার এটি খুব প্রিয় খাবার। আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম ছিল। নানু আপুরা, আমি এরকম একে একে ভেজে নেবো মাছগুলো। হালকা একটু ভাজা দিব। নানু আপুরা, এই মাছ কড়ইয়ের সাথে কেন লাগলো না? মাছে কম করে হলুদ মাখাতে হবে, আর কড়ইটা খুব তাতানোর পরে তেল দিতে হবে, মানে খুব গরম করার পরে তেল দিতে হবে। তেল গরম হওয়ার পরে মাছ দিতে হবে। মাছ দিতে সময় মাছে একটু পানি থাকবে না, তাহলে তুমি যেরকম চাও ওরকম ভাবেই আসবে। কেন বেশি ভাজা দেওয়া লাগবে না, তাও উঠে আসবে। আমি মাছগুলো তুলে নিয়েছি নানু পুরা। আমি সবগুলো মাছ এমন করেই নিব। নানু পুরা, এই যে শাপলা এইভাবে ভেঙে নিতে হয় সিলাইয়ে। আমাদের এলাকায় এই শাপলার তরকারি খুব খায়। আমরা শাপলা অনেক কিছুতে খাই, সব মাছে খাই, ভাজি করে খাই। তা আমি অনেক শাপলার রেসিপি ছাড়বো, তোমরা দেখো, আমার সাথে থাকো। নানু পুরা, মাছ ভাজার কড়াইতে আমি আরো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম আমি। নানু পুরা, আমাদের এলাকায় প্রচুর শাপলা হয়, মানে আমাদের উঠোন বাড়ির পাশে যে পানি আছে সেখান দিয়েও হয়। আমরা শাপলা ভাজি খাই, সব মাছের সাথে খাই। 20 কেজি 10 কেজি 100 কেজি ওজনের মাছ হলেও আমরা শাপলা তরকারি দিয়ে থাকি। তোমরা খাও কিনা আমি জানি না, আমাদের এলাকায় প্রচুর খায়। এটা ভয়ও অনেক, এটা কোনো সার মাটি কিচ্ছু দেওয়া লাগে না, এমনি এমনি হয় আল্লাহর রহমত। নানু আপুরা, এই যে যে শাপলা আমরা বলি, শাপলাও বলে আমাদের এলাকায়, আবার আবার নাইল বলে। নাইল আমাদের এলাকার একটা কথা আছে, কয় যে ক্ষেতের চাইল ওই ক্ষেতের নাইল, তাই দিয়ে আমরা তরকারি করে খাই। হ্যাঁ, তা অন্য জায়গায় নাইল বলে কিনা আমি জানি না, আমাদের এলাকায় নাইল বলে। নাইল। লবণ দিয়ে দিলাম আমি। লবণ দিলে পানি দিলে খেতে না। হলুদ হলুদ দিলাম। এর ভিতরে আদা রসুন দিব না, আমি কোনো মশলাই দেয়া লাগে না। শুধু নামানোর সময় আমি কি দেই দেখাই দেবো তোমাদের। আমি শাপলা এখন দিয়ে দিলাম, ঝোলে জাল উঠছে। নানু পুরা, আমি এতে মশলা দিলাম না, আর মশলা আমাদের এলাকায় দেয় না। এটাতে এই রান্নাটা খুব মজা লাগে। কিন্তু যত বড় মাছ রান্না করবে মশলা দিবে, আর শাপলাও দেয়। ছোট মাছে আমরা মশলা দেই না সবভাবে রান্না করলে। শাপলা দিয়ে রান্না করলে ছোট মাছ মশলা দেয়া লাগে না। এ তরকারি রান্না হইতে 10 মিনিট লাগে। নানু আপুরা, আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, শেয়ার কমেন্ট করে দেবা, বেশি বেশি শেয়ার করবা। নানু আপুরা, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। নানু আপুরা, এরকম মাছ ভেজে একদিন আগে রেখে যদি শাপলা দিয়ে রান্না করা যায় এরকম করে, তখন অনেক স্বাদ লাগে। বাসি মাছ বাবা, ধরো দেশে হলি তো এরকম 2 কেজি 1.5 কেজি 1 কেজি পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করে, মাছের ভিতরে শাপলা খুঁজেই পাওয়া যায় না। লবণ লাগবে, দিয়ে দিলাম। দিয়ে দিব জিরে, গাঁদা জিরের গুঁড়ো। আমি শুধু কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করলাম, আর জিরে, হলুদ, লবণ, তেল। তোমার রান্নাটা হয়ে গেছে নানু আপুরা। আমি চুলো বন্ধ করে দিলাম। আমার মেয়েরে আমি বেড়ে দিচ্ছি তরকারি। তোমরা এরকম করে রান্না করে খাইও নানু আপুরা, অনেক স্বাদ লাগে, ট্রাই করো। এ তো আর বেশি কষ্টের রান্না না, একটু ট্রাই করো। দেখো নানু কি বলি। এই শাপলা খাইলে মানুষের ওই যে গলা বসে যায় না, ঠান্ডা লেগে, এটা ভালো হয়ে যায়। এটা আমার হয়েছিল, আমি খাইছি। নানু আপুরা, আমি 6 মাস কথা বলতে পারিনি, এখন কথা বলছি, অনেক কষ্ট হতো। পরে আমার এক ফুফোজান বললো যে এটা খাইও, তারপরে আমি এটা খাওয়া শুরু করলাম। আল্লাহর রহমতে আমার সুস্থ হয়ে গেলাম। অপারেশন করা লাগলো না, অপারেশন করার কথা ছিল। তা তোমরা এরকম খাইও, আর ভালো থেকো। খোদা হাফেজ।